আজকে যে বিষয় নিয়ে প্রতিবেদন তুলে ধরবো সেটা সারা বিশ্বের কাছে তথা ভারতের কাছে বা বলাই বাহুল্য মোদী সরকারের কাছে এটা একটা ভীষণ চিন্তার ব্যাপার। কি সেই বিষয়ে? কারণ আজকে কোনো একটা দেশের বা বিশ্বের প্রগতি বা উন্নয়ন যে হয় তার পিছনে কিন্তু মেন চালিকা শক্তি হচ্ছে সেই দেশ বা সেখানে কত অর্থনীতি চাঙ্গা বা অর্থনীতির ডেভেলপমেন্টের উপরে কিন্তু একটা দেশ এগিয়ে তত্ত্ব দিয়ে এগিয়ে যায়। তো আজকে ভারতবর্ষ তথা মোদীর এই সরকারের কাছে এটা একটা মাথা ব্যথার চিন্তা এবং মূল ইস্যু। যে ইস্যু নিয়ে কদিন আগে আপনারা দেখেছেন সদ্য একটি রাজনৈতিক দল তৈরি হয়েছিল ককরোচ পার্টি, তারাও কিন্তু এই বিষয়টাকে নিয়েই তুলে ধরার চেষ্টা করেছেন। জানা গেছে যে গত দুদিন আগে তাদের যে একটা ধর্ণা ছিল জয়পুরে, রাজস্থানের জয়পুরে, সেখানে অভিজিৎ দীপকে, ককরোচ পার্টির যিনি প্রতিষ্ঠাতা, তাকে মারধর করা হয়েছে। তো পরবর্তী সময় আবার যারা মারধর করেছিলেন তাদেরকে গ্রেপ্তারও করা হয়েছে। কিন্তু অভিজিৎ দীপকে যে সংযত কারণে এই সারা ভারতবর্ষের যে বেকার যুব সমাজ রয়েছে তাদেরকে নিয়ে যে আন্দোলনটা করার চেষ্টা করছে, যার জন্য তার মূল ইস্যু হচ্ছে যে এই পরীক্ষা ব্যবস্থা কে যিনি ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন বা সঠিকভাবে করাতে যিনি ব্যর্থ হয়েছেন, সেই ধর্মেন্দ্র প্রধান যে শিক্ষামন্ত্রী আছেন ভারতের, তার পদত্যাগের দাবিতে তারা এখনো অনড় রয়েছে। এই অভিজিৎ দীপকে কিন্তু সরাসরি বলেছেন, আমাকে এইভাবে ভয় দেখিয়ে বা মারধর করলে আমরা কিন্তু থেমে থাকবো না, আমাদের এই অভিযান চলবে, এই আন্দোলন আরো দীর্ঘতর করব। তো সেটা একটা দিক। ভারতের বেকারত্ব 11 মাসে সর্বাধিক। উদ্বেগ বাড়িয়ে মোদীর ভারতে ফের বাড়ল বেকারত্বের হার। সোমবার প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী মে মাসে দেশের বেকারত্বের হার ছিল 5.5%, গত 11 মাসে সর্বাধিক। এপ্রিলের পরিসংখ্যানে এই হার ছিল 5.2%। সমীক্ষা বলছে মূলত গ্রামীণ ক্ষেত্রে ধাক্কা খেয়েছে কর্মসংস্থানের সুযোগ। এর জেরেই মে মাসে মাথা তুলেছে বেকারত্বের হার। শহরেও বেকারত্বের হার এপ্রিলে যা ছিল 4.6%, তা বেড়ে হয়ে গিয়ে দাঁড়িয়েছে 5.1%। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে তার জেরে ভারতেও যে জ্বালানির সংকট তৈরি হয়, তাতে দেশ জুড়ে বন্ধ হয়েছে একের পর এক কলকারখানা। ফলে বাড়ি ফিরে যেতে বাধ্য হয়েছেন পরিযায়ী শ্রমিকরা। সেই সঙ্গে ছিল পশ্চিমবঙ্গ ও অসমের নির্বাচন প্রক্রিয়া, মানে ভোট। এই প্রেক্ষাপটে অসংগঠিত ক্ষেত্রে কর্মসংস্থানের ধাক্কা খেয়েছে। জাতীয় পরিসংখ্যান অফিস এনএসও পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে পরিসংখ্যান অফিস যে রিপোর্ট সামনে এনেছে তাতে ফুটে উঠেছে বেকারত্বের এই সংকট। তথ্য প্রযুক্তি ক্ষেত্রেও মে মাসে কাজের চাহিদা আগের মাসের তুলনায় 2% কমেছে। অথচ দেশের অন্যতম বড় সংগঠিত কর্মসংস্থানের কেন্দ্র হলো তথ্য প্রযুক্তি ক্ষেত্র। অর্থাৎ এই অসংগঠিত নয়, ধাক্কা খেয়েছে সংগঠিত সেক্টরেও। সেই আঘাত সবচেয়ে বেশি পড়েছে পুরুষদের ওপরে। পিএলএফএস এর রিপোর্ট অনুযায়ী গ্রামাঞ্চলে পুরুষ বেকারত্বের হার এপ্রিলে ছিল 4.7% ও বেড়ে হয়েছে 5.2%। শহরাঞ্চলে তা অপরিবর্তিতই রয়েছে 5.9%। সেই গ্রাফ নিচের দিকে যাওয়া কিছুটা বাঁচিয়েছেন মহিলারা। শহরের মহিলাদের বেকারত্বের হার এই 8.5% থেকে কমে হয়েছে 8.2%। সেও 1 বছরের সর্বাধিক। গ্রামীণ এলাকার অবশ্য তা সামান্য বেড়েছে, 5.4% থেকে 5.6% হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই সংযত জীবনযাপনের দিকে জোর দিয়ে রেখেছেন। জ্বালানির দাম বৃদ্ধি ও কার্যত সংকটজনক পরিস্থিতিতে ধাক্কা খেয়েছে ছোটখাটো উৎপাদন ক্ষেত্র।
ফলে যে শ্রমজীবী মানুষেরা এই সেক্টরের সঙ্গে সরাসরি যুক্ত তারা কাজ হারিয়েছে। এখন প্রশ্ন উঠছে, এমন যুদ্ধ পরিস্থিতিতে কবে স্বাভাবিক হবে এবং তারপরেও কি সংগঠিত বা অসংগঠিত ক্ষেত্রের হাল ফিরবে, নাকি এই বেকারত্বের সমস্যা দিন দিন বেড়েই যাবে? এটাই মূল প্রশ্ন। আমরা আগামী দিনে এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা রাখবো। নমস্কার।